নমস্কার বন্ধুরা, আমি সৃঞ্জয় মুখার্জি। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যখন আকাশ থেকে বোমা পড়তো আর মানুষের সাহস ছিল তাদের একমাত্র অস্ত্র। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের গল্প, দ্য ব্লিটজ। Through the fire. নেটফ্লিক্সের ডকুমেন্টারি ব্রিটেন অ্যান্ড দ্য ব্লিটজ আমাদের সেই গল্পের গভীরেই নিয়ে যায়। কিন্তু এই গল্প শুধু যুদ্ধের নয়, এটা মানুষের অদম্য চেতনার গল্প। চলুন একটু ডুব দিয়ে আসি। 1940 সাল জার্মানির নেতা অ্যাডলফ হিটলার ব্রিটেনকে হাঁটু গেড়ে বসাতে চান, তাই শুরু হয় দ্য ব্লিটজ। 8 মাস, ভাবুন, 8 মাস ধরে ব্রিটেনের সমস্ত শহরগুলোতে বোমা ফেলা। শুধু ব্রিটেনই নয়, ব্রিটেন এবং লন্ডন 57 রাত ধরে টানা বোমা বর্ষণ, 43,000 মানুষের মৃত্যু। কিন্তু ব্রিটিশরা কি ভয় পেয়ে গিয়েছিল? না, তারা আন্ডারগ্রাউন্ড স্টেশনে আশ্রয় নিয়ে গান বাজনা করত, একে অপরকে সাহস দিত। এই ডকুমেন্টারিতে আপনি দেখতে পারবেন সেই আসল ফুটেজগুলো, যেগুলো আবার রঙিন করে, মানে কালার করে আমাদের সামনে পেশ করার চেষ্টা করা হয়েছে। এটা যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই ডকুমেন্টারির আসল শক্তি কি জানেন? এটা শুধু যুদ্ধের ছবি দেখায় না, এটা মানুষের গল্প বলে। একজন মহিলা বলছেন কিভাবে তিনি তার বাচ্চাদের হাসাতেন যখন প্রতি রাত্রে বোমা বর্ষণ হচ্ছে। একজন ফায়ারম্যানের গল্প, যিনি আগুনের মধ্যে দিয়ে প্রচুর মানুষকে রেস্কিউ করেছেন। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু ধ্বংসের নয়, এটা মানুষের ঐক্য এবং সাহসেরও প্রতীক। এখন একটা প্রশ্ন, কেন এই ডকুমেন্টারি আজকের দিনে গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের শেখায় সংকটের মুখেও আমরা হাল ছাড়ি না। আজ আমাদের জীবনেও তো অনেক চ্যালেঞ্জ আছে, তাই না? ব্রিটেনের মানুষ যেমন একসঙ্গে লড়েছিল, আমরাও কি তেমন একে অপরকে সাহায্য করতে পারি না? এই ডকুমেন্টারি শুধু অতীত নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্যও একটা বার্তা। নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি দ্য ব্রিটেন অ্যান্ড দ্য ব্লিটজ আমাদের ইতিহাসের একটা জ্বলন্ত অধ্যায় দেখায়, কিন্তু এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের চেতনা অপরাজেয়। এটা একটা জাস্ট ছোট ভিডিও। আমি চেষ্টা করলাম আপনাদের সামনে আমার যে মন্তব্য এই ডকুমেন্টারিটাকে নিয়ে সেটা পেশ করার। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে যদি চেষ্টা করেন কমেন্ট করার, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুকে আমার এই পেজটাকে ফলো করবেন, সি ফার্স্ট করে রাখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা ঘেন্না করে মাফ করে দেবেন। এখনকার জন্য চললাম। আমি আশা করব আমার এই ভিডিওটা যারা দেখলেন তারা অবশ্যই নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিটা দেখবেন। ধন্যবাদ।